আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে কিভাবে গাড়ি স্টার্ট দিতে হয়, গাড়ি চালাতে হয়, বা গাড়ির মানে ফাংশন কোন জায়গায় কীরকম থাকে গাড়ির। তো আপনারা খেয়াল করুন, এই যে গাড়ির চাবি। তো প্রথমে আপনারা গাড়িতে উঠবেন। সৌদি আরবের সিস্টেম, যারা নতুন আসেন তাদের জন্য ভিডিওটা, সবাই ভিডিওটা দেখবেন আশা করি। তো প্রথমে আপনি চাবি দিবেন, চাবি দিলেন, তারপর আপনি স্টার্ট দিবেন। এই যে স্টার্ট দিলেন, তারপর আপনি দেখবেন এখানে পানি সব কিছু ঠিক আছে নাকি না। এখানে পানির হিটার, এটা যদি হাইয়ে আসে পড়ে তাহলে পানি, মনে করুন পানি শুকিয়ে গেছে, পানি দিতে হবে। তো এখানে দেখেন আপনি সব কিছু সেম বাংলাদেশের মতনই। তো এখানে তেল দেখবেন, আপনি মিটার দেখবেন, সব কিছু একুরেট থাকলে এই জায়গায় গাড়ির ছবি দেখাইবে। যদি দরজা খোলা থাকে, দেখুন আমি দেখাচ্ছি, যদি দরজা খোলা থাকে তাহলে এই যে দরজাটা খুলছে। এখন আবার লাগাই দিব, দরজাটা লাগাই দিচ্ছে, দেখছেন। আর এগুলো চেক করবেন, এগুলো টায়ারের হাওয়া সবসময় চেক করবেন, টায়ারের হাওয়া, কারণ এখানে তো অনেক স্পিডে চালাইতে হয়, সবসময় হাওয়া ক্লিয়ারভাবে দেখতে হয়। তারপরে দেখেন, তো আপনি গিয়ারের সাবজেক্টে আসেন। আপনি সেম বাংলাদেশের মতোই, বাংলাদেশের স্টার্টিং এই জায়গায় থাকে আর বাঁ সাইডে থাকে সৌদির স্টার্টিং। তারপর আপনি এখানে পাইবেন পি, মানে পার্কিং। যে কোনো জায়গায় পার্কিং করতে হইলে পিত রেখে পার্কিং করতে হইব, আর না হয় এটা সমস্যা হয়। গাড়ি এই জায়গায় উঁচা নিচু থাকে, তো সমস্যা হয়। আর আর এটা হচ্ছে ব্যাক গিয়ার। আর হচ্ছে, আমি দেখাচ্ছি জুম করে, এন এন হচ্ছে নিউট্রাল, মানে আপনি নিউট্রাল করতে হইব। আর আছে ডি, সবসময় ডি দিয়ে চালাইবেন ড্রাইভ। তো আর উপরে 1 2 আছে, 1 2 আছে, ওই দিক দিয়ে নিয়ে 1 2 রাখাইতো, যেমন এই ব্যাক গিয়ারে যাইব, গাড়ি আর আইসে ব্যাক গিয়ারে যাইব, আবার পার্কিং করতে হইব, এরকম আর কি সিস্টেম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সৌদি আরবের গাড়ি চালানো, গাড়ির বিষয়ে যারা আকাশে আসবেন বা কোনো গাড়ির বিষয়ে আসবেন, তারা জিনিসটা বুঝবেন। এই যে দেখেন, এটা হচ্ছে 5 লাইট, এটা এরকম করলে 5 হবে, 5 লাইট দিবে। এই যে এটা হচ্ছে হেডলাইট, এই যে। তারপরে আপনার এটা হচ্ছে হুইল পারের, এই যে ঘুরে যে হুইল পার, হুইল পার যে ঘুরে, এটা হচ্ছে এটা। তো সবসময় লুকিং গ্লাস ওকে রাখবেন, সামনের এটা ওকে রাখবেন, পিছনের এটা ওকে রাখবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। গাড়ি হয়তো ভয় লাগতেও পারে আপনাদের, কীভাবে চালাইমো, কেউ স্পিডে চলে, বা এইটা গাড়ি দুইটা পড়ার পরে যখন আপনি গাড়ি চালাইবেন তখন স্পিড বোঝা যাইবে না, বুঝছেন। আশা করি ভয় পাইয়েন না, আসেন আপনারা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি কি জানতে চান, কি সম্পর্কে জানতে চান, এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম।